শুদ্ধর কিন্তু আসলে অনেক গুণ। সে একাধারে অভিনয় করছে, গানও করছে, পড়ালেখা করছে। তার উপর বাবার সিনেমাও দেখতে এসছে আজকে। কেমন লাগছে? না, বাবার সিনেমা তো সবসময় ফার্স্ট শো, আজকে হয়তো বা ফার্স্ট শো দেখা হয়নি, বাট প্রথম দিনই বাবার সিনেমা সবসময় দেখা হয়। আর একটা প্লাস পয়েন্ট তুফান, আহ, এটা তো একটা বাংলাদেশে মনে হয় প্রথম এরকম এত বড় আকার অ্যাকশন সিনেমা, তো এটা তো মিস করা যাবে না। তুমি তো বেশ ভালো গান গাও। তুফানের গানও তো অনেক হিট হয়েছে। তো বাসায় আমরা এর আগেও দেখেছি যে যে গানগুলো জনপ্রিয় হয়েছে তুমি চঞ্চল ভাইয়া একসঙ্গে গান গেয়েছো। এবার কোনো গান গাওয়া হয়েছে কি? না, আমার আসলে যে একটু ঠান্ডা লাগার কারণে এবার একটু গাওয়া হয়নি আর কি। যখন আসলে বাবা ঘরে থাকে তখন তো বাবা একরকম থাকে, কিন্তু যখন বাবাকে বড় পর্দায় দেখো সন্তান হিসেবে তোমার কেমন লাগে তখন? তখন খুব ভালো লাগে এবং আহ, সেই ইমোশনটা একটু অন্যরকম লাগে যে কি বাবাকে এত বড় পর্দায় দেখছি, মানে শুধু আমি দেখছি না, আরও অনেক মানুষ দেখছে, তাকে পছন্দ করছে, এটা বিষয়টা ভাবতে খুবই ভালো লাগে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরেকটি বিষয় হচ্ছে তুমি তো এখন অভিনয় শুরু করেছো, তুমি ছোট পর্দায় কাজ করছো। অভিনয়ের ক্ষেত্রে বাবা কতটুকু সাপোর্ট করে? ফুল সাপোর্ট। তোমাকে কি অভিনয়ের টিপস বাবা দেয়? হ্যাঁ হ্যাঁ, কেন দিবে না, অবশ্যই দেয়। তুমি যদি একটু আমাদের সঙ্গে এই ঘটনা শেয়ার করো, যে বাবার সঙ্গেও তো শুটিং করা হয়েছে, তো একটু যদি অভিজ্ঞতা শেয়ার করো। বাবার সাথে শুটিং করাটা একটু নিজের তো সবচেয়ে প্রথমে ভয় ছিল, একটু নার্ভাস তো অবশ্যই ছিলাম, কিন্তু আস্তে আস্তে বাবার সাথে যেহেতু শুটিং, তাহলে বাবা আমাকে খুবই মানে শান্ত করে বুঝিয়ে টুঝিয়ে সব কিছু বলে টলে শেষমেশ কিছু একটা তো করেছি, হয়তো বা যারা দেখেছেন তাদের হয়তো বা ভালো লেগেছে। বন্ধু মহলে যখন তুমি থাকো তখন কি বাবাকে নিয়ে কোনো প্রশ্ন তারা করে, বা তোমার বাবা সম্পর্কে তোমার কাছে জানতে চায়? এটা যখন আমি সেন্ট জোসেফে পড়ছি, এটা শুরুর দিকে ছিল, এখন কমে গিয়েছে, এখন সবাই এরকম কথাবার্তা বেশি হয় না। আরেকটা বিষয় একটু আমি তোমার কাছে জানতে চাই যে যেহেতু একজন তোমার বাবা একজন গুণী অভিনেতা, তিনি এপার বাংলা ওপার বাংলাতেও এখন বেশ ভালো ভালো কাজ করছে, ছোট পর্দা বড় পর্দা ওটিটি সব মিলে আসলে আমাদের দেশে একজন অতুলনীয় অভিনেতা কিন্তু চঞ্চল চৌধুরী। তো যখন দেখো যে এত বড় একটা মানুষ এত সাদামাটাভাবে চলে, তখন আসলে বাবার কাছ থেকে কোন শিক্ষাটা তুমি নাও? বাবার মতো যাতে সারা জীবন সৎ থাকতে পারি এবং কাজের প্রতি ডেডিকেটেড থাকতে পারি, এবং এরকম এত সুন্দর মতো যেটা বললেন যে কি এত সিম্পলিসিটি বজায় রাখা, এটা যাতে আমি বজায় রাখতে পারি আমার সারা জীবন, এটাই চাই বাবার কাছ থেকে, এই গুণটা। চঞ্চল চৌধুরী তো বাংলাদেশের কাছে একজন তারকা, সারা দেশে তাকে আমরা তারকা হিসেবে জানি। তো সেই মানুষটা যখন ঘরে থাকে, বা সেই বাবাটা, শুদ্ধর সেই বাবাটা আসলে কেমন? খুবই নর্মাল। বাবা বাবা সন্তানের যেমন সম্পর্ক ঠিক সেরকমই। যেহেতু আজকে বাবার সিনেমা মুক্তি পেয়েছে, একটু পর বাবার সিনেমা দেখবে, তো বাবার উদ্দেশ্যে কি বলতে চাও? অল দ্য বেস্ট উইশেস, এটাও যাতে তুফানের মতো তুফানে কিছু একটা করে, সেটাই প্রত্যাশা।